200 বছরের একটা পুরনো বৌদ্ধবিহার। আওয়ামী লীগের তৎকালীন এমপি মোহাম্মদ আলী উনি এটা বেদখল করেছেন। আমরা যখন প্রথমবার আসছিলাম এই মোহাম্মদ আলীর ছেলেরা আমাদের থাকা অবস্থাতেই এখানে গ্রেনেড ফাটিয়েছে। সরকার আওয়ামী লীগ সময় থেকে আমাদের সব আওয়ামী লীগ তখন এসে এটা দখল করে এই বৌদ্ধদেরকে বৌদ্ধবিহার যে লোকল আছে তাদেরকে আসার জন্য কি করছে একেবারে নিষেধ করে দিচ্ছে। ভবিষ্যতে যদি এখানে যদি পাই তাহলে আপনাদেরকে আমরা প্রাণে মেরে ফেলবো ওই ধরনের হুমকি দিয়ে তখন থেকে দখল শুরু। 2009 যখন ক্ষমতা আইছি এখন তো সব আওয়ামী লীগ হয়েছে, তা আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সময় থেকে আমাদের সব আওয়ামী লীগ তখন এসে এটা দখল করে এই বৌদ্ধদেরকে বৌদ্ধবিহার যে লোকল আছে তাদেরকে আসার জন্য কি করছে একেবারে নিষেধ করে দিচ্ছে। ওই রাস্তা থেকে গেট টাকা দিচ্ছে যাতে না আসতে পারে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? 10 সালের দিকে একটা রাত্রে এই জায়গায় এই বিহারের এই পশ্চিম পাশে একটা ছিল জানলা ছিল। জানলাটা হচ্ছে কিন্তু বড় একদম মানে দরজার সমান জানলা। ওখান থেকে উঠে এখানে আমার বান্তি ছিল আর লোক ছিল 2-3 জন লোক ছিল, ওদেরকে একদম মানে মারধর করছে। মারধর করার পরে আবার হুমকি দিয়েছে এখানে ভবিষ্যতে যদি এখানে যদি পাই তাহলে আপনাদেরকে আমরা প্রাণে মেরে ফেলবো ওই ধরনের হুমকি দিয়ে তখন থেকে দখল শুরু। আবার এখানে ভয়ে যারা ওই লোক ছিল বান্তি ভিক্ষুক ছিল এরা ভয়ে এখান থেকে চলে যাওয়ার পর আস্তে আস্তে এই রুম থেকে এখান থেকে শুরু প্রথমে একদম মানে এখানে যে স্থাপনা ছিল বিহারের যে গাছের তক্তা গাছের যে এগুলো ছিল ওগুলো সব আস্তে 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 খুলে নিয়ে পুরো একটা দখল প্রক্রিয়াটা ওরা সম্পন্ন করছে আর কি। আমরা যে কারণে এখানে আসছি, আমরা আসলে দীর্ঘদিন ধরে 2008-9 থেকে আমরা এখানে আসতেছি, কারণ আমরা শুনেছি যে 200 বছরের একটা পুরনো বৌদ্ধবিহার। আওয়ামী লীগের তৎকালীন এমপি মোহাম্মদ আলী উনি এটা বেদখল করেছেন। পরবর্তীতে তার সন্তানেরা এটাকে বেদখল থেকে এটাকে একদম নিজেরা দখল করে ধ্বংসই করে দিয়েছে। শুধু দখল করে না, এখানে কোনো চিহ্নই রাখে নাই, তাই না? কাজে আমরা মনে করছি বর্তমান যে নতুন সরকার ক্ষমতায় আসার পরে আমরা মনে করছি দখলদাররা নাকি এখান থেকে পালিয়ে গেছে। আমরা মনে করছি এই সরকারের সময়ে এটা দখলমুক্ত করার একটা সুযোগ হয়েছে। আমরা তাই এই বিশেষ করে আমরা জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে দখলমুক্ত করার জন্য। তখনও কিন্তু আমি বিহারটাকে দেখে গেছি এবং বিশাল গর্জন কাঠের পুরনো যে পিলারগুলো দাঁড়িয়েছিল, তারপরে বৌদ্ধদের যে প্রিয় বৌদ্ধ মূর্তি সেগুলো আমরা দেখেছি, ছোটোখাটো অনেক বড় মূর্তি। এ নিয়ে আমি অন্তত 5 বার কিন্তু এখানে আসা হয়েছে আমার। এটি নিয়ে বহুদিন ধরে আমরা লেগে আছি, আন্দোলন সংগ্রাম করছি। আমরা যখন প্রথমবার আসছিলাম এই মোহাম্মদ আলীর ছেলেরা আমাদের থাকা অবস্থাতেই এখানে গ্রেনেড ফাটিয়েছে, বোমা ফাটিয়ে আমাদেরকে আতঙ্ক তৈরি করার চেষ্টা করেছে। সেটা কিন্তু আমরা প্রেস কনফারেন্সে উল্লেখ করেছি। তো আমাদের কথা হচ্ছে যে এই অঞ্চলের যে একটা ইতিহাস, এটা ঐতিহ্য, এইগুলো কিন্তু মুছে ফেলার একটা জায়গা তৈরি করছি। এটা কোনো অবস্থা হতে দেওয়া যায় না। অনেকে মনে করেন এই টেকনাফ অঞ্চলের, কক্সবাজার অঞ্চলের সবচাইতে প্রাচীন বৌদ্ধবিহার ছিল এই নীলা বৌদ্ধবিহার। এবং নীলা বানানটাও দেখবেন, এটা কিন্তু ওই শব্দটা রাখাইনদের শব্দ, হ ন ল, এটা বাংলা ভাষায় এভাবে লেখা যায় না। নামের মধ্যে আছে যে এদের ইতিহাস ঐতিহ্যটা কার মধ্যে।